কালিয়ারিটা ঘাটে করে আলো রে ওই না কার ঘরে কালিয়ারিটা ঘাটে করে আলো রে আদি প্রথম ঘাটে দেখি সকিরে তিনি সিঁদুরের ফোটারে ঘাটে কহারে আলো রে ঘাটে কহারে আলো দেখি সকিরে পঞ্চম ঘাটে আলো রে ঘাটে কহারে আলো রে ওই না কার ঘরে কালিয়ারিটা ঘাটে কহারে আলো রে কার ঘরে হরে কৃষ্ণ রাধে রাধে গৌরী তাই জানো পঞ্চম ঘাট পুজো চলো সখী আমরা সেই এই 6 ঘাটে ঝম্পু দিয়ে স্নান করবো সখী আমরা তো মুক্তাশ্বরী এসেছি আমরা তো পঞ্চম ঘাট আসিনি আমরা এসেছি মুক্তাশ্বরের 6 ঘাটে স্নান তাই তো আমরা একে একে পঞ্চম ঘাট আমরা দেখলাম সমস্ত ঘাটে পূজন করা রয়েছে মাত্র একটি ঘাটে বাকি রয়েছে সেই ঘাটে আমরা স্নান করবো এই ঘাটে কোনো ধর্ম দিয়ে পূজন করা নাই এই ঘাটে আমরা যদি স্নান করি এই মনের জ্বালা দুঃখ বেদনা কষ্ট দূরে চলে যাবে তাই এসো একে মিলে আমরা অষ্টম সখী মনের আনন্দ স্নান করিব কি তোরা করলি অথা আমার কৃষ্ণ নাম ধ্যান ভঙ্গ করলি এই কন্যা তোমার নাম খানা কি মা আমার নাম সীতা তোমার নামে কি মা মা আমার নাম রয়েছে বেহুলা নাচুরি বেহুলা নাচুরি বেহুলা তোর হয়েছে রূপের অহংকার না তোর গলালের জন্য ওরে গায়ে দিলি কি বলছো বাবা বাসরি ঘরে তোর স্বামীকে খাবে মা ব্রাহ্মণী এত বড় স্বামী আমাকে দিও না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত বড় অভিশাপে দিলে তুমি ফিরিয়ে নাও মা ফিরিয়ে নাও না 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 এই অভিশাপ আমাকে যেতেই ফিরিয়ে নিতে পারবো না মা আমি তো নাবালিকা মেয়ে কতই ভুলে করেছি ভুলের মার্জনা নয় মা আমাকে ক্ষমা করিয়ে দাও
দেবে না ওই কি ব্রাহ্মণে ফিরাইয়া না ওই সাপ ও কিও কহ বুড়িমা ফিরাইয়া না অভিশাপ মাতা গো বলি সত্যি কি বিধবা হব বীর বাসর ঘরে মাতা গো বলি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুই চরণ বলি মাথার কেশে মুছে দেব তোমার দুই চরণ ও প্রিয় গো বুড়িমা ফিরাইয়া না অভিশাপ ও প্রিয় গো বুড়িমা ফিরাইয়া না অভিশাপ মা চলে যা বাবা, আমায় ঘরে যেতে দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও সখী, সখী আজ বিনা অপরাধে তোমাকে বিশ্বাস করেছি। তোরা চারদিকে কেন ঘেরে রেখেছিস? এই বুড়িমাকে মা আজ যখন তুমি এই অভিশাপে ফিরিয়ে নেবে না আমিও তোমাকে পরীক্ষা করবো তুমি কত বড় সতী আমায় পরীক্ষা করবি? অবশ্যই মা বলো। এই হাতি হাতি দিয়ে এই জলের ভিতরে ডুব দাও ওরে বাবা রে বাবা, কার বা হস্তে কি বা ফলে ফলে ওরে বাবা রে, এই জলে যদি আমি ডুবি না আমি যে মরে যাব। আমি অবশ্যই পরীক্ষা করবো মা এসো সখী বলো। এই তোরা ছেলে, কি করিস এই লাঠিটা ধরে রাখিস বাছা, বাবা রে, লাঠিটা ধরে রাখিস। এবার তুই জলে ডুব, তাহলে মরে যাবি জলে ডুব ডুব। আমি মরে গেলে তোর অমঙ্গল হবে। এই আমার মঙ্গল হবে। মঙ্গল হবে, আয় আয়। সখী ওরে বাবা রে বাবা, সখী বলো। ও শোন হ্যাঁ, আরে ব্রাহ্মণী ছিল গেল কোথায় সে বুড়িমা মরে গেছে। দেখো তো তোমরা এই জলের ভিতরে সাঁতার দিয়ে নেই তো। ওই আমার লাঠিটা দে বাবা, পড়ে গিয়েছিল। হরে বাবা রে, বুড়িমা মরেনি গো। ও এই, বুড়িমা আমি একখানি মরবো, আগে তোর ছোট কৃষ্ণ মরে, তাই আমি ওই, মরবো। ও গো দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে তোর হাতে কি উঠেছে দেখি ও, আগে। আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর এই যে দেখ আমার হাতে কি উঠেছে। বাবা রে, সখী। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা কত রে। মজার কথা এই ব্রাহ্মণের হস্তে উঠেছে একখানি মরসম তার সাথে সাথে উঠেছে মরমৎস্য মরা মস। তার অভিশাপে আমাদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, কিছু হবে না তুই বড় সতী ভাবছিস। হাই বুড়ি, তোর হিসাবে আমার সখীর কিচ্ছু হবে না। যা, যা, যা। কত বড় সতী তোর সখী,
আমি তোর সখীকে পরীক্ষা করবো। হরে কৃষ্ণ। কি পরীক্ষা করবে? এই হ্যাঁ আমার লাঠিটা উঠিয়ে দেবো। আচ্ছা বাবারে নিজের লাঠি উঠাতে পারে না। বলো মা। এই মরা মাছটির প্রাণদান যদি দিতে পারিস, হ্যাঁ তবেই ভাগ্য সঠিক। এই নে মাছ সুখানা। সখী সখী হ্যাঁ তোমরা শুধু দেখবে, হ্যাঁ দেখি এই মরা মহাশয়কে আমি জীবিত করতে পারি হরে কিনা। কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো মা, বিপদে বাইরে তীরে নয় নেই, জগতের জননী। তুমি না বলেছিলে অন্তরে যাবে, একটিবার আমাকে দৈব শক্তি দাও মা, যেন তোমার দৈব শক্তিতে আমি সকল কিছু এই মরা মহাশয়ের প্রাণ আমি ফিরিয়ে দিতে পারি, ফিরিয়ে দিতে পারি। জয় জয় মা মনসা দেবী। মা সত্যি তো মাছটি প্রাণ ওই তো ফিরে পেলো। এই মরা মৎস্য অনেক দূরে চলে গেল জীবিত হয়ে। তাহলে শোনো বেহুলা, কি কিছু বলবে? বৃদ্ধ ব্রাহ্মণের অভিশাপ কখনো ব্যাপলে যায় না। তাহলে মুনিরা করে অভিশাপ, বাক্য যে পালন হয়। হ্যাঁ। তাহলে শোনো, যেই ধেনুক থেকে বান ছুটে যায়, হ্যাঁ। সে বান আর কখনো ফিরে না। মা কি বলছো তুমি? হ্যাঁ, হ্যাঁ বাসরে ঘরে তোর স্বামী তুই মরবেই মা। না, একেবারে সেই কথা কেন বলে যাও? তাহলে শোন শোন মা, কি শোন মা। মা, আজ তুমি একেবারে একই কথা বলে যাও। আমিও তোমাকে অভিশাপ করতে বাধ্য। আমার অভিশাপ দিবি হয়। হ্যাঁ মা, জানো মা, জানো এই নাবালিকা মেয়ে তোমায় অভিশাপ করতে বাধ্য। আমি যতক্ষণ আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো না, যতক্ষণ আমি আর সীমান্তের সিঁদুর ফিরিয়ে পাবো না, ততদিনে তুমি অন্য দ্বারে ভিক্ষও পাবে না। আমি অভিশাপ করলাম। আমায় অভিশাপ করলি? হ্যাঁ এই এই বেহুলা, দেখ 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 দেখ, ওই মরা মাছটির প্রাণদান ফিরেছিস না? কোথায়? ওই মাছটি সখী! এমা আরে বুড়ি কোথায় আলো হয়ে গেল? সে তো ব্রাহ্মণই ছিল, সে গেল কোথায়? না না না, আমি তাদের সঙ্গে কথা বলি, আমরা অনেকে ভুল করেছি। সই জানো সখী, জানো বলো তোমরা সকলে ঘরে ফিরে যাও। আমার যাওয়া হলো না রে সই, কি হলো না। বলছো সখী? হ্যাঁ রানীমাকে যে কথা দিয়েছি, তোমাকে যদি না নিয়ে যায় তাহলে আমাদের আশেপাশে দাঁড়িয়ে দেবে। তোরাই ফিরে যারে কি বলছো? আমার যাবা হলো না, তোরাই ফিরে যারে সখী, আমার যাবা হলো না। সখী রে মায়ে আমার বলে সখী, ছয় ঘাটিতে যেও না। সখী রে বাবাই আমার বলে সখী, ছয় ঘাটিতে যেও না।
সখী বলো। যাও, তোমরা সকলে ফিরে যাও। কেন কেন তুমি আমার পদের উচ্চ করেছো সই? তোকে যদি না নিয়ে যাই? আমি যাব না, তোমরা সকলে ফিরে। তোকে যদি না নিয়ে যাই, হ্যাঁ তবে রানীমাকে আমি কি উত্তর দেবো বলো? সখী রে, যদি আমি তোমাদের সঙ্গে ঘরে ফিরে যাই, হ্যাঁ। আমি যা বলিব তোমরা সত্য কথা পালন করে রাখতে পারবে তো? কি বলো দেখি? আমার হাতে হাতে দিয়ে কথা দাও, এমন কি কথা সখী? কথা দাও। সত্য সত্য সত্য। সত্য। সখী রে, বলো। এই 6 ঘাটির কথা আমার পিতা ও মাতাকে বলিও না তোমরা। যা বাবা, সত্যি আমি তোমার সখী, এই কথা তোমার আমার ছাড়া কেউ জানবে না। সত্যি। চলো সই, চলো। চলো। হরি হে মাধব, হরি হে মাধব। সদাগর মশাই দেখলেন ঘটক মশাই, দেখলেন এই যে দৃশ্য? মুক্তাশ্বর ঘাটে, হ্যাঁ 6 ঘাটিতে আমরা বট বৃক্ষের তলে বসে বসে কি দৃশ্য দেখলাম। কতিপয় নারী হ্যাঁ স্নানের ছলে গোড়ালির পানি লাগে ব্রাহ্মণের গায়ে। ব্রাহ্মণী ওই সম্পাদ করেছে তার পুত্রকে খাবে পদ্মার কালনাতে। তাই হ্যাঁ উভয়ে ছম্প দিল মুক্তাশ্বর ঘাটে। হ্যাঁ হ্যাঁ সতীত্ব বলে প্রমাণিত হয়েছে এই মুক্তাশ্বর ঘাটে। তাকে আরো পরীক্ষা করুন সদাগর মশাই। ঘটক মশাই, আর আমি ওই কন্যাকে আমি আরো পরীক্ষা করব। ঘটক করুন মশাই, এই মুক্তাশ্বর ঘাটে সদাগর মশাই। এই আমার হেমতাল দিয়ে ওই কন্যাকে আমি পরীক্ষা করব। ঘটক মশাই, বসে থাকো, আমরা ওই সখী। কন্যা। এসো। সই, বলো সই। এসো আমরা ঘরে ফিরে যাই। চলো যাই। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। সখী, ও গো মাগো মাগো, কি হয়েছে সই? কোমর বুঝি ভেঙে গেল রে সই। ওকে মাগে, কোন হাতল ছাড়া দেখতে পাই না রে। এই রাস্তার মাঝে এত বড় লাঠি কে রেখেছে? এই লাঠিকে আমি চালিয়ে দিই। দাঁড়াও সখী, দেখি দাও। ও বাবা, কত সুন্দর। আজ পুরুষের হস্তের লাঠি। সখী রে, বলো। এই লাঠিতে এমন কি নাম অঙ্কিত করা রয়েছে জানো? কি? সুন্দরী নাম অঙ্কিত করা রয়েছে। জয় জয় ভোলা মহেশ্বরের জয়, জয় জয় মা চন্ডিকার জয়। কত সুন্দর। বাহ, আমি এই লাঠিকে পরিষ্কার করে আমি প্রণামে জানিয়ে যাব। ও গো মাগো, জয় মহারা গৌরীর জয়, জয় জয় ভোলা মহেশ্বরের জয়। চলো সই, আমরা ঘরে ফিরে যাই। দেখলেন ঘটক মশাই, দেখলেন এইটাই হচ্ছে সতী সাধীর নারী। ঘটক মশাই, হ্যাঁ সদাগর মশাই। ঘটক মশাই, আমি জানতে পারি ঘটক মশাই, হ্যাঁ আমি তার পরিচয় আমি জানবো। ঘটক মশাই, হ্যাঁ, জিজ্ঞাসা না করলে তো পরিচয় পাওয়া যাবে না যা সদাগর ঘটক মশাই। মশাই, দাঁড়াও ঘটক মশাই, দাঁড়াও। কিছু বলবে বুঝি বাবা? দাঁড়াও মা, মা হ্যাঁ আমি একটি কথা বলবো মা, বলে। মনে করে দুঃখ করবে না তো মা? কেন কেন আমি দুঃখ করবো? আমি তোমার পিতার বয়সী, আমি কিছু যদি তোমাকে প্রশ্ন করি মা, তুমি তো দুঃখ করবে না মা? বেশ, বলতে পারি। মা, আমি তোমার পরিচয় জানতে চাইছি মা। আমারই পরিচয়? হ্যাঁ মা, বেশ, তোমার পিতা মাতা আর তোমার পরিচয় আমাকে দিয়ে যাও মা। আমি অবশ্যই দিয়ে যাব। কোন পিঠে শ্রবণ করে ওই আমি দিয়ে যাই।
গো সাধু সত্য পরিচয় গো আরে ভালো রাজঘটের লাজ ও না গো আমি দিয়ে যায় আরিও জানি না গড়ে ঘর পিতা সন্তান গড় গো ও কি ভালো তাই নাকি? ওগো উচানি নগরী ঘর পিতা হয় সহজ সদাগর আরে তারি মেয়ে আমি হলাম বেহুলা না শনি গো ও কি ভালো গন্ধবাণী আরো ঝিউ বলি সত্য করি গো ও কি ভালো আমি বনি আছি ও দেখলি ঘটক মশাই, একেই বলি সতীর স্বাধীন কন্যা। আরে অদ্যত হইলাম আমি বলি সত্য করি গো ও কি ভালো আরে ভুল যদি হয়ে থাকে দিয়া ক্ষমা করে গো ও কি ভালো আরে আশীর্বাদ কোন সাধু যাই গো ঘরে ফিরে গো ও কি ভালো আরে আশীর্বাদ কোন সাধু যাই গো ঘরে ফিরে গো ও কি ভালো সত্যি সত্যি আমি আশীর্বাদ করছি মা। আমি তোমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম। সদাগর মশাই, ঘটক মশাই। উজানি নগরে ঘর হ্যাঁ অতিথি পরায়ণ সদাগর সাহস সদাগর হ্যাঁ হ্যাঁ তার গৃহেরই কন্যা এ বেহুলা সুন্দর হ্যাঁ ঘটক কইলে মশাই। ওরা যে আইতে পারে হারান দিয়ে এনে দিতে পারে। তাই এমনি এমনি হবে না। এই সঙ্গে যত হস্তি ঠাট ঘোড়া সৈন্য সামন্ত পাই প্রহরী রয়েছে, সবাইকে এই বড় বৃক্ষের তলায় থাকতে বলো। সত্যি বললে ঘটক মশাই। ছদ্মবেশ ধারণ করে সেই ধনেশ্বর শাহরাজ আলয়ে গমন করি। চলো ঘটক মশাই। আমি ডাকাইতের রূপ ধারণ করছি। আরে ডাকাতের রূপে গেলে তো ঘেন্না করবে। ছদ্মবেশ অতিথি পরায়ণ ধনেশ্বর শাহরাজকে আজ আমরা পরীক্ষা করব। এই চলো ঘটক মশাই চলো। জয় শিব, জয় শিব, জয় শিব। আমি হচ্ছি উজানি নগরীর বাচস্পতি সাইবেলি। প্রত্যেক দিনে আমি অতিথি সেবা না করে কোনোদিন আমি নিজে সেবা করি না। তাই তো সবাই আমায় জানে আমি নাকি অতি পরার সাইবেলি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত আমার দাঁড়িয়ে কোনো অতিথি আসলো না, কোনো অতিথি সেবা করতে পারিনি। জয় হোক, জয় হোক
ধনেশ্বর শাহরাজের জয় হোক। জয় হোক। দাঁড়িয়ে যেন কি আমার জয় ধরে দিচ্ছে। আমি এগিয়ে দেখি কি আপনারা। হে ধনেশ্বর শাহরাজ, আমরা দুইজন তীর্থবাসী, তীর্থবাসী, দ্বারকাতে বসি 3 রাত্রি উপবাসী, আজকেই তার পারনা। ভিতরে আসুন, ভিতরে আসুন অতিথিগণ, ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আপনারা তীর্থবাসী, হ্যাঁ, আপনারা অনেক আশা করি আমারে আলোয় এসেছেন। অনেক আশা করে আপনাদের আমি এমন কি সেবা করতে পারি আমাদের বলুন অতিথিগণ। আমাদের মনের ইচ্ছা আজ এখানে আমরা পালন করব। আপনারা উপবাসী, হ্যাঁ তাই আপনারা পালন করতে চান। হ্যাঁ হ্যাঁ, এত বড় সৌভাগ্যের কথা। প্রত্যেক দিনে আমি অতিথির সেবা করি, তারপরে আমি নিজে সেবা নিই। তাই আমার বড় সৌভাগ্য যা জান তোমাদের মতো অতিথির সেবা করতে পারবো। আপনি বসুন বসুন, এই তো সুবর্ণ সুযোগ। তাই আমি এখন আমার সহধর্মিনী মেনকাকে ডাকি না কেন। ওরে মেনকা, মেনকা রে, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। মেনকা, তবে জন্য প্রণাম হয়। জানো কি হয়েছে গো বলো? আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে রে। অতিথি? তারা ব্রত করেছে, তাই তাদের ব্রতের জন্য অতিথি সেবা দিতে হবে। তুমি বিলম্ব করো না মেনকা, যাও অতি শিগগির করে স্বর্ণ ধারে 51 ব্যঞ্জন রন্ধন করে নিয়ে এসো, যাও। বেশ, আমি বেশ। ঘরে যখন এসেছে অতিথি, তাদেরকে অসম্মান না করলে তো হবে না। তাই তাদেরকে সুসম্মান ভাবে আমি তাদের জন্য তাই রন্ধন বিলম্ব করব। করো না মেনকা, সময় বলো। তাই দাঁড়াও দাঁড়াও মহারানী, দাঁড়াও। বলো। ধান্যের তুণ্ডল নেই কোনো কার্য নাই, তাহলে লোহার তুণ্ডল এক সিদ্ধ খায়। লোহার কুণ্ডল? এই যে আমাদের স্বর্ণ থালায় হ্যাঁ, 8টি লোহার তুণ্ডল রয়েছে, সিদ্ধ করে আমাদেরকে ভোজন করা। একই অতিথিগণ, একে আমাদের বাড়ির অন্ন ভক্ষণ করে তোমাদের অতিথি সেবা হবে না, তোমাদের ব্রতের পালন হবে না। তাই সঙ্গে নিয়ে হচ্ছে লোহারি কলা, এটাই রন্ধন করে দিতে হবে। মেনকা, ওগো, তুমি কি পারবে? এই লৌহ অষ্টকণ্ড কোনদিন যে আমরা শুনিনি কর্ণপথে যে লৌহ অষ্টকলায় সিদ্ধ হয় গো। ছোট থেকে বড় হয়েছে মেনকা, হ্যাঁ, কোনদিন শুনি নাই মানুষের লোহার কলাই ভক্ষণ করতে পারে। সে কথা তো সত্যি। জানি না, জানি না ঠাকুর আমাদের এমন কি ভয়ানক পরীক্ষা নিচ্ছে। গো ঠাকুর, পরীক্ষায় উত্তীর্ণ করে দিলে তুমি কি পারবে? ওগো, পারবে লোহার কলাই রন্ধন করতে? আমার মনটা বলছে তুমি পারবে না। আমি তো পারবো না গো। তাই আমারই মনে বলছে আমি তো কোনোদিনই শুনিনি গো। ছোট থেকে বড় হয়েছে কি তাই আমার বংশের মান মর্যাদা রক্ষা করতে পারবে একমাত্র আমার মেয়ে বেহুলা। আমার মনটা বলছে সত্যি বলে মা বেহুলাই পারবে এই লোহার কলাই সিদ্ধ করতে। সত্যি বলেছো গো, আমার মা বেহুলা পারবে এই লৌহ অষ্টকলায় সিদ্ধ করতে। তাই মা, তাই মা বা বেহুলাকে ডেকে তাকে বলবো যেন আমাদের উঁচু মাথাকে নিচু না কোথায়? করে। ও মা। বেহুলা, বেহুলা রে, ও মা বেহুলা। মা, মা ডেকেছো? আজ আমরা বড় বিপদে পড়েছি মা। বাবা, কি হয়েছে বলো না। বাড়িতে অতিথি এসেছে মা, সেই অতিথি নাকি লোহার কলাই ভক্ষণ করে। তাই তোমার মা তো এই লোহার কলাই সিদ্ধ করতে পারবে না। বাবা, তাই বলছি আজ কান্না করছো? হ্যাঁ না রে বাবা, মা। না, দাও আমি চেষ্টা করে দেখবো, আমি অবশ্যই সিদ্ধ করে আনবো। এই নাও মা, এই বেহুলা, এই নিরে মা, এই তোর হস্তে তুলে দিলাম লৌহ অষ্টকলাই।
অতিথি সম্মান করব বলে মা বাবা মার উঁচু মাথাকে নিচু করিও না রে মা। তাই হবে, যাও মা যাও। দাঁড়াও মা দাঁড়াও সাহেব জি। কিছু বলবে বুঝি? হ্যাঁ হ্যাঁ বলে। কাঁচা হাড়ি, কাঁচা পাট, কাঁচা জ্বালানি, হ্যাঁ তাহার উপর রন্ধন করো সাহেব নন্দিনী। বেশ, রন্ধন করিবে আমাদের সাক্ষাতে, তবে ব্রত আমাদের সাঙ্গ হবে। একাদশী ব্রত করেছি। তাই হবে বাবা। তাই হয় মা, তাই হয়। ওকো মা বিপদ বাহিনী তিরিনয়নী জগতের জননী, তুমি না বলেছিলে মা এবার এসে রক্ষা করো। ও কোথায় ভুলে হয়ে গেল ছাই, তবু না সিদ্ধ হলো লোহারা কালাই। কোথায় ভুলে দেখা দাও মা, দেখা দাও। কে ডাকে মা বলে, কে ডাকে মা বলে, কে ডাকে, কে ডাকে মা বলে। বেহুলা
এসেছো মা? হ্যাঁ, এমন কি সংকটে পড়েছো আজ মা মা বলে স্মরণই করেছো মরি? মা। বলো মা। আজ আমি কেন স্মরণ করেছি অসময়ে? মা গো, তিন মুষ্টি ঘর পরে হয়ে গেল ছাই, হ্যাঁ। তখন আমার সিদ্ধ হলো লোহার গলায়। কেমন সিদ্ধ করো মা, বলে দাও আমায়। বেহুলা শোনো মা, কাঁচা খড়ি কাঁচা কুশ আমার নাম লয়ে তুমি জলে দাও মা, লোহার গলায় অবশ্যই সিদ্ধ হয়ে উঠবে। উজানি নগরে তোমায় সতী বলে ঘোষণা করবে মা। বলি জগত জীবন কবি মনসালা হরি প্রেমানন্দে মামা শিরা দিবেন উলর ধ্বনি কোথায় ভুলে রইলে ও ও মা মনসা গো, সতীর কি হবে উপায় কোথায় ভুলে রইলে ও মা মনসা গো, জয় মা মনসা দেবী জয়। কত সুন্দর! বাহ, আমি দেখি একটি কলাই পরীক্ষা করে দেখে কত সুন্দর ভাবে আমি রসটা কলাই সিদ্ধ করেছি। মা মা বাবা, ও বাবা, মা দেখো দেখো আমি কত সুন্দর ভাবে আমি রসটা কলাই সিদ্ধ করেছি। সত্যি রে মা, অনেকে সুন্দর সিদ্ধ হয়েছে, ধন্যবাদ। কিন্তু আচ্ছা মা, তোমায় তো 8টি কলাই দিয়েছিল, কিন্তু 7টি কলাই কেন মা? আমি পরীক্ষা করিতে একটি কলাই কমেছে। ও, তুমি একটি কলাই পরীক্ষা করেছো? হ্যাঁ। সত্যি রে মা, সত্যি নারীদেরই ধর্ম। কিছু কর্ম করলে কর্ম করার পরে পরীক্ষা করে দেখতে হয়। মারে, তুমি যে আমাদের মুখ উজ্জ্বল করলে মা, আমরা বলো ধন্য। তোমার মতো মেয়েকে আমরা জন্ম দিয়ে বেশ অন্তপুরে যাও মা, তবে তুমি কিছু বলবে? বলবো, যদি বা আমার বিয়ের দিন ধার্য হয়ে যায় বাবা, আমি আশীর্বাদ চাই, একটিবার আমাকে মারে, জানি না সেই অতিথিরা কারা, কেন বা তোমায় এত কঠিন পরীক্ষা নিল। যদি সেই অতিথি তোমার এই পরীক্ষার ছলে যদি আমাদের বাড়ি প্রবেশ করে থাকে, সেই অতিথিদের আমিও তোমার হয়ে পরীক্ষা করব। বেশ, এই নাও অতিথি দেবতা। সদাগর মশাই, বলুন অতিথি। এসো এসো, আমরা এক পাত্রে ভোজন করি। এক আসনে আমরা সকলেই ভজন করি। বেশ, ধন্য ধন্য ধনেশ্বর, ধন্য তব বংশ। এই কন্যা হতে পাবে বড় যশ। লোহার তুণ্ডল রান্ধে তপস্যার বলে এই কন্যা পেলে আমি সদাগরের পুত্র লক্ষ্মীন্দর একি বিবাহ করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা কে? আপনাদের পরিচয় কি? ইনি হচ্ছেন চম্পকধীশ্বর চাঁদ সদাগর। নমস্কার দাদা। নমস্কার নমস্কার ভাই। আচ্ছা দাদা, কি উদ্দেশ্যে ছদ্মবেশে অতিথির বেশ ধারণ করে আমার জানি না করে পদার্পণ করেছ? ও জানতে পারি? হ্যাঁ, জানতে পারো। তোমার ওই ফুটফুটে একমাত্র কন্যা বেহুলা, আমার একমাত্র কন্যা আমার ছেলে লক্ষিন্দর সাথে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। একে দাদা, মা বেহুলা আমার এখন অনেক ছোট, বিয়ে যোগ্য এখনো হয় নাই। আমারও লক্ষিন্দর খুবই ছোট। বেশ, মেনকারে এরা সাধারণ অতিথি নয়। তাহলে কি রয়েছে গো? অতিথি বেশে চম্পক চূড়ামণি চার সদাগরে আমাদের বাড়িতে এসেছে। তারা কিসের জন্য এসেছে গো? মা বিহুলার সাথে তাদের বংশের প্রদীপ লক্ষিন্দরের শুভ পরিণয়ের উদ্দেশ্যে। তাহলে তার
ছেলের সঙ্গে আমার মা বেহুলার বিয়ে চাইছে, কিন্তু ওকে কেমন করে দেবো গো? মা বেহুলা তো কোন তার মুখ থেকে দুধের গন্ধ যায়নি। মেনকারি বলো তো। সময় বড় সংকীর্ণ, তাই একটি কথা বলবো। বলো বিহাই মশাই বলো, এমন একটি কথা কেন, চারটি কথা বলো। এতে আমি অন্য মত করতে পারি না। তবে বিয়ে দানের আগাতে গেলে কিছু চাওয়া পাওয়ার প্রশ্ন আছে। ও চাওয়া পাবা ঘটক মহাশয়, সদাগর মশাই, চাওয়া পাবার কথা এসেছে ঘটক মহাশয়, ভালো করে বুঝছে দাও। আমার বিষয়ে সে হয়তো জানে না। সদাগর মশাই, আরে এই কন্যার সঙ্গে যদি বিয়ে হয়, বিয়ের পূর্ণ রাখতে যদি চম্পানের সর্বস্ব চলে যায়, তাতে আবার কোনো আফসোস নেই। ও সদাগর মশাই, হ্যাঁ, আরে আপনার গৃহে যখন কন্যা আছে, হ্যাঁ, একদিন তো বিয়ে দিতেই হবে। অবশ্যই, তাই তাই বেশ আছে, আমি বুঝতে পেরেছি। ওগো বিহাই স্বামী, মশাই তাহলে চাও, এমন কি চাইছো? তুমি মন খুলে যত জিনিস চাইতে পারো, তুমি সেই চলে যাও। তবে শোনো, আমি এক এক করে চাইছি বিহাই মশাই। বলো বিহাই মশাই বলো। প্রথমে দিতে হবে হস্তের হস্তের টাকা, বাহুরে বাহুরে শঙ্খ, গাহের গাহের পান, শয়ের শয়ের গুয়া, ভাঁড়ের ভাঁড়ের দই, হালের হালের মৎস্য। ও অবশেষে দিতে হবে দুইখানা শাড়ি। একখানা শাড়ি হচ্ছে কাঁচা পাটি, হ্যাঁ, আর একখানা শাড়ি আমার মা বিহুলার জন্য, সেটা হচ্ছে অগ্নিহুতাসন শাড়ি। দাঁড়াও বিহাই মশাই দাঁড়াও, আমি একে একে যাদবের নাম বলেছ, আমি সকল কিছু দেব, কিন্তু একটি কথা। এমন কি কথা হবে এই মশাই? আমার দেওয়া আগুন পাটের শাড়ি কে পরবে, আর ওই কাঁচা পাটের শাড়ি কে পরবে? কাঁচা পাটের শাড়িখানা পরবে আমার বেরেনি, আর সেই অনল বস্ত্র অর্থাৎ অগ্নিহুতাসন শাড়িখানা পরবে মা বিহুলা। ও আমার এই দেওয়া অগ্নিবটের শাড়ি আমার মা বেহুলা পরে আমার ছেলের সঙ্গে দোলায় চেপে যাবি, আমার বধূমাতা। ঠিক আছে, আমি বলল, কিন্তু একটি কথা বিহাই মশাই, এমন কি কথা? যখনই আমারই দেওয়া ওই কাঁচা পাটের শাড়ি তোমার বেনারে যখন পড়বে, তাকে আমার সামনে যেতে হবে। দাঁড়াও বিহাই মশাই, এ তো বিয়ে দান করতে গেলে একটু রহস্যের ব্যাপার। যখন এই কথা বলছে বিয়ে হবে না। আরে এটা যাকে। খানিক রহস্য হলে রহস্য। শোনো হ্যাঁ মশাই, এটা খানিক রহস্য। তাহলে ঘটক মশাই হ্যাঁ। পত্রা খুলে দেখো, শুভবার শুভ লগ্ন কবে পড়ছে ঘটক মশাই? সদাগর মশাই, এই দিন নবজাত শিশুর শুভ পরিণয় এবং দিন আমি নিরীক্ষণ করছি। বেশ করুন ঘটক মশাই। আগামী বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি লগ্ন, বার গুরুবার, আপনার তনয়া ইনার তনয়া শুভ পরিণয়। উক্ত দিবসে উক্ত দিবসে আমি আমার এই কন্যাকে কন্যা সাজে সজ্জিত করে তার সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান সমান পূরণ করে তৈরি করে রাখুন। আপনারা আপনাদের সন্তানকে সুন্দর করে বর বেশে সাজিয়ে নিয়ে আসবেন। শর্ত থাকবে, ঠিক আছে ভাজাই শুধু মশাই। আপনার ছেলে নয়, সঙ্গে নিয়ে আসতে হবে আরো অষ্টবর সাজিয়ে এই উজানিনগর থেকে তোমার সেই চম্পকনগরে সেদুরের রেখা কাপড়ের কান্ডাল দিয়ে ঘিরে ফেলতে হবে। ঠিক আছে বিহাই মশাই, তোমার কথা কথার মতো অক্ষরে অক্ষরে আমি পালন করে আমার আমার যাত্রী কর করে আসবো তোমার আলোয়। তবে নমস্কার। মেনকা, সেই সময় আর বেশি দিন নয়, যাও অতি শিগগির করে বিয়ের আয়োজন করতে হবে, সমস্ত ব্যবস্থা করো। তাই হবে গো, তোমার কথাই মতো আমি সকল মা বেহুলার বিয়ের কার্য করব। স্বামী আমারে বলেছে, সনকা আমি পুত্রবধূরে খুঁজে যাব, আমি সুপাত্রীকে দেখে আবার ফিরে আসব। তুমি মন্দিরে বসে বসে মঙ্গল কামনা করবে,
মা গো, আমি তোমার চরণে সারা জীবনের চরণে পুজো করে এসেছি মা। তাই আমি তোমার চরণে আজ তোমায় ডাকি মা। আমি যে তোমার